গুড মর্নিং। সকাল সকাল আমরা উঠে পড়েছি আমাদের হোমস্টে থেকে। কাল রাত্রে আমরা অনেক রাইড করে এই হোমস্টেতে আমরা পৌঁছেছি, যেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের তিস্তা বাজারের মধ্যে এই হোমস্টে। আমরা অনেকটা রাত করে কালকে এই হোমস্টেতে আমরা ইন করেছি। তো এখন সকালবেলা কিন্তু আমরা হোমস্টে ছেড়ে এবার বেরোবো মাঙ্গানের দিকে। তাই সকালবেলা কিন্তু আমরা একটা ব্রেকফাস্ট করবার জন্য এখন সবাই কিন্তু নুডলস আর কফি বানানো হচ্ছে। নুডলস বানানো হয়ে গেছে আর সবাই মিলে এখন নুডলস সেই ব্রেকফাস্ট করা হচ্ছে। এখানে বানানো হয়েছে রুমের মধ্যে। এটা হচ্ছে আমাদের স্টোভ, এই স্টোভ ফোল্ডিং স্টোভ। এই ফোল্ডিং স্টোভেই হচ্ছে ফোল্ডিং করছি এইভাবে 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 গ্যাস, এই গ্যাস আর এলপিজি গ্যাস, এই হলো ফোল্ডিং হয়ে গেল আমাদের গ্যাস। পুরো এতেই মোটামুটি ও সব এবারে আমরা রান্না বান্না সবকিছু এটাতেই হচ্ছে। কফি, এটা এখন কফি খেয়ে এবার কিন্তু আমরা বেরোবো আমাদের মাঙ্গানের দিকে। হোমস্টে এবার আমরা ছেড়ে দেবো। এই যে লজটা নেওয়া ছিল এখন আমরা এখান থেকে ছেড়ে এবার বেরোবো মাঙ্গানের পথে। আজকে কিন্তু রাইডটা সম্পূর্ণ পাহাড়ের দিকেই হবে। তো আমাদের এই যে রুমটা ছিল 3টে বেড ছিল, যে 3টে বেডে আমরা মোটামুটি সবাই অ্যাডজাস্ট করে শুয়ে পড়েছিলাম। যে বেডে আমি আছি এই বেডে আমি ছিলাম, পাশের বেডে প্রহ্লাদ ছিল আর নিচে মোটামুটি শিবাজি আর কৌশিক শুয়ে পড়েছিল। তো চলো একবার তোমরা বাইরে দেখে নাও আমাদের যে হোমস্টেটা আছে কেমন, তোমাদের বাইরে একবার দেখিয়ে দিই। তো হোটেল আছে এটাই, এটা ট্রাভেল লজ বলে হোটেল আছে, ট্রাভেল লজ। তো এই হোটেলেই আমরা কালকে এসে রাতবেলা স্টে করেছিলাম। এই ট্রাভেল লজের সামনেই ঠিক এত বড় মার্কেট একটা দেখাই যাচ্ছে, ঠিক রাস্তা আর ঠিক পাশেই হচ্ছে মার্কেট। আর এই মার্কেটের নিচে আমাদের পার্কিং করবার জন্য বাইকগুলো গ্যারেজ দিয়ে দিয়েছে ঠিক এই লজ। আর পাশেই দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো বাড়ি যেগুলো পাহাড়ের ওপর। আর রাস্তায় অনেক দোকান আছে, যেটা আমাদের কোনো অসুবিধা হয়নি। এখান থেকে আমাদের কিছু কিছু কেনাকাটা যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি। রেডি হয়ে গেছে, আমার যা লাগেজ ছিল গাড়িতে নিয়েছে, সব ফিটিং হয়ে গেছে। সবাই লাগেজ ফিটিং করছে, ফিটিং হয়ে এখান থেকে এবার রাইডিংটা শুরু করব মাঙ্গানের দিকে। এবার কিন্তু আমরা ট্রাভেল লজ থেকে বেরিয়ে তিস্তা বাজারকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম মাঙ্গানের উদ্দেশ্যে। আজকের রাইডটা অনেক রাইড করলে আমরা পৌঁছবো মাঙ্গান। এখান থেকে 84 কিলোমিটার রাইড করলে আমরা মাঙ্গানে পৌঁছবো। সত্যি বলতে আজকে অনেকটা রাইড করতে হবে ঠিক পাহাড়ের দিকে। তিস্তার পাশেই আমাদের হোটেলটা কিন্তু ছিল। রাতবেলা এসেছিলাম বলে বুঝতে পারিনি যে নদীটা হোটেলের ঠিক পেছনেই আছে। এই নদীর পাশে যাদের বাড়ি সত্যি তাদের খুব টাফ ব্যাপার, যখন নদী দিয়ে খুব জল যায়, যখন নদীর গতিবেগ বেড়ে যায়, প্রচুর লোকের বাড়ি ঘরদর এই সব ভেঙে নিচের দিকে চলে গেছে। সব বাড়িগুলো ভেঙে নিচের দিকে চলে গেছে। রাস্তা পুরো ধসে গিয়েছিল, এসব রাস্তা কিছু ছিল না। কি অবস্থা, এখানে সব পুরো ভেঙে নতুন করে এরকম ভাবে পাথর দিয়ে জায়গাগুলোকে বানিয়েছে। এই হচ্ছে সেই নদী, যেটা তিস্তা নদী, যেটা পাহাড়ের বুক চিরে এই নদী বেয়ে চলেছে। সত্যি দেখতে যতটা সুন্দর, এর কিন্তু একটা ভয়ঙ্কর রূপও আছে, সেটা এখানে দেখাই যাচ্ছে। কত বড় বড় ছাদওয়ালা বাড়ি সব কিন্তু এই নদীর নিচে চলে গেছে। সত্যি নদীতে যখন জলের বেগ বেড়ে যায় তখন এই পাহাড়ে যে কি বিপর্যয় হয় সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে। সত্যি পাহাড়ে যে মানুষরা থাকে, আমরা হয়তো ভাবি যে কত সুন্দর প্রকৃতির মধ্যেখানে তারা আছে, কিন্তু তাদের যে কি স্ট্রাগল করে এই পাহাড়ের মধ্যে, কিভাবে তারা এই পাহাড়ের সঙ্গে লড়াই করে যে তারা জীবনটা যাপন করে, সেটা কিন্তু আমরা তাদের দেখে আমাদের শেখা উচিত যে জীবন মানে সত্যি লড়াই করে বেঁচে থাকা। এখানে কিন্তু এদের দেখে সেটা আমাদের শেখা উচিত। আমরা এবার রাস্তা ধরে নিয়েছি সিকিম যেদিকে যাচ্ছে, সিকিমের দিকে। তো নদীর উল্টো দিকে এবার রাস্তা ধরে এবার আমরা কিন্তু এবার পাহাড়ের উপরের দিকে উঠছি।
নিচের দিকে ছিলাম, কালকে হোটেলটা ছিল নিচের দিকে, এবার কিন্তু আমরা আবার উপর দিকে উঠছি, পাহাড়ের উপর দিকে। এখানে কিন্তু র্যাফটিংও চলে, র্যাফটিংয়ের জন্য যে বোটগুলো সব গাড়িতে কীরকম নিয়ে যাচ্ছে। এই ব্রিজের নিচেই আমরা কিন্তু ওইদিকে ছিলাম, ব্রিজের উপর দিয়ে এবার আমরা যাচ্ছি। এখন বাজে 10:30, সকাল 10:30টার সময় আমরা হোটেল থেকে বেরোলাম। বেরিয়ে এখন এই যে রাইডটা করবো, সারাদিনই হয়তো রাইড করতে হবে। ওয়েলকাম টু কালিম্পং। ডান দিকে কালিম্পং চলে যাচ্ছে, আর আমরা বাঁ দিকে এরকম সিকিমের দিকে এগোচ্ছি। ঠিক ডান দিকে এটা কালিম্পংয়ে সব গাড়িগুলো উঠছে। ল্যান্ড স্লাইডিং জোন আছে এটা, মানে যখন তখন ধস নেমে যায় এরকম একটা জায়গা। রাস্তার পাশ দিয়ে পুরো সব ধস নেমে গেছে, তো এই জায়গাটা পুরো ধস নামবার মতোই জায়গা আছে, যখন তখন ধস নেমে যায়। রাস্তা এখানে কাজ চলছে, যার জন্য একটু ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এই দেখো কত রাস্তায় বাঁদর দাঁড়িয়ে আছে শুধু খাবার দাবার খাওয়ার জন্য। তো আমার কাছে কিছু নেই, না হলে আমি ওদের কিছু খাওয়াতাম। বাঁদর শুধু দেখো রাস্তার ধারে, এদের অনেকে এসে খাবার দাবার দেয়, যার জন্য ওরা এইখানে বসে থাকে রাস্তার ধারে। তো সত্যি কিছু যদি থাকতো ওদের খাওয়ালে বেশ ভালো লাগতো, দারুণ লাগলো। এবার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, যত উপর দিকে যাচ্ছি ভীষণ ঠান্ডা লাগছে। উপরে ওঠা মাত্রই ঠান্ডা কিন্তু ভীষণ বেড়ে যাচ্ছে। আর পাহাড়ে তো গাড়ি চালাবার মজা এটাই আলাদা, একবার উপর একবার নিচে, একবার উপর একবার নিচে। যার টানে পাহাড়ে মানুষ আসে কেন, এই পাহাড়ে এই রাইড করার মজাটা কিন্তু আলাদা। সমতল ভূমিতে তো আমরা সবসময় রাইড করি, কিন্তু এই উঁচু নিচু রাস্তায় রাইড করার মজা আলাদা। দারুণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমাদের গাড়ি চলছে। বড় বড় বেশ গাছ দেখা যাচ্ছে, কি গাছ এটা বুঝতে পারছি না, কিন্তু বেশ বড় বড় গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন গাড়ি চালাচ্ছি, বেশ দারুণ লাগছে। পাশেই তিস্তা নদী। রংপ্রো 2 কিলোমিটার, সিংতাম 13, গ্যাংটক 41, পেয়ং 22, নামচি 46, নাথুলা 96 না 97 দেখাল। সিংথাম 12, গ্যাংটক 38, 43, নামচি। লাচেন 115 কিলোমিটার, বাপ রে বাপ, লাচেন 115 কিলোমিটার। এই এবার আমরা কিন্তু সিকিমে ঢুকে গেলাম। এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার, যেটা এবার আমরা ঢুকে যাচ্ছি সিকিম বর্ডারে। এটাই হচ্ছে সেই রংপুর, যে রংপুর ব্রিজ দিয়ে এইরকম একটা ভিউ দেখা যাচ্ছে। চারিদিকে সত্যি খুব সুন্দর সুন্দর পাহাড়, আর ব্রিজের পাশে এত সুন্দর সুন্দর বিল্ডিং আর বাড়ি দেখা যাচ্ছে, সত্যি দেখে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। এই ব্রিজটা আমরা যেই একটুখানি ঢুকবো, আস্তে আস্তে আমরা কিন্তু সিকিমের চেকপোস্ট হয়ে আমরা সিকিমের ভিতরে ঢুকে যাব। এই আমরা এখন সিকিমের কিন্তু বর্ডারে চেকপোস্টে দাঁড়িয়ে আছি। এখানে সিকিমের বর্ডারে মোটামুটি আমাদের গাড়ি কোনো চেক আপ হলো না মোটামুটি, মানে এখানে কোনো কাগজপত্র আপাতত লাগলো না। যে সিকিমের বর্ডারের যে চেকপোস্ট, এখানে কোনো গাড়ির কাগজপত্র মোটামুটি লাগে না। তো যা লাগে ওইদিকে পারমিটটাই লাগে, পারমিটটা করে তারপরে হচ্ছে নর্থ সিকিম বা নাথুলা যেদিকে যাবে পারমিট করে যেতে হবে। চাকা কিন্তু মাঝে মধ্যে স্কিপ করছে, মানে এত কাদা, জল কাদা রাস্তা, তো গাড়ি কিন্তু মাঝে মধ্যে স্কিপ করে যাচ্ছে, মানে ভুলভালভাবে ব্রেক মেরে দিলে মুশকিল আছে। কাদা কাদা, ইস, অনেক ঢাল রাস্তা, তার মধ্যে আবার এরকম কাদা। যে নর্থ সিকিমের রাস্তা অবস্থা খুবই খারাপ। এখন আমরা মাঙ্গানের আগেই এরকম রাস্তা পাচ্ছি, মোটামুটি খুব খারাপ রাস্তা। অ্যাডভেঞ্চার করার জন্য যারা চাও তো একদম পুরো লাদাখ অ্যাডভেঞ্চার পেয়ে যাবে এখানে, এত খারাপ রাস্তা, জল কাদা মাটির রাস্তা। ওফ বাপ রে বাপ, রাস্তার অবস্থা কি,
কিন্তু ভিউটা এইদিকে যা আসছে, বিভৎস একটা ভিউ আসছে, বিভৎস একটা ভিউ আসছে। চলো, এই ভিউগুলোর জন্যই তো এত কষ্ট করা, আর কিছু নয়। কি সবজি পাওয়া যাবে এখানে? হ্যাঁ, দুপুরের জন্য কিছু খাওয়ার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি সবজি পাওয়া যাবে, চিকেন পাওয়া যাবে, এরকম একটা দোকান আছে। ফ্রেশ চিকেন অ্যাভেলেবেল হেয়ার, মানে চিকেন এখানে পাওয়া যাবে। আরে এসে এরকম একটা চিকেনের ফার্ম দেখতে পাবো এটা কিন্তু ভাবিনি। দেখতেই পাচ্ছ যেরকম আমাদের ওখানে চিকেনের ফার্ম হয় ঠিক সেই রকমই এই পাহাড়ের মধ্যে একটা চিকেনের ফার্ম আমরা দেখতে পেয়েছি, যেখানে চিকেন মোটামুটি সেল হয়। আমরা সেই জন্য এখান থেকে কিছু একটা চিকেন নিয়ে নেওয়া হবে। দুপুরে খুব জোর সবাই খুব খিদে পেয়ে গেছে, অনেকটা রাইড করা হয়েছে না খেয়ে। এবার কিন্তু আমরা কিছু একটা রান্না করে খাবার জন্য এখান থেকে চিকেন নিয়ে নেবো, নিয়ে গিয়ে কোথাও একটা জায়গা দেখে আমরা মোটামুটি রান্নাটা করে খেয়ে দিয়ে তারপর আমরা মাঙ্গানের দিকে আরও এগোবো। চলো দেখি এদিকটা কি আছে। এদিকটায় জল বেরোচ্ছে। শিবাজি আর আমি দুজনে কিন্তু চিকেন দোকানের পাশে এইরকম একটা জমি দেখা যাচ্ছে যেখানে ধান চাষ হয়েছে। সত্যি বলতে আমরা দুজনে দেখার জন্য চলে এলাম কিভাবে এখানে ধান চাষ হয়। সত্যি বলতে পাহাড়ের মধ্যে এইরকম ধাপ ধাপ করা জায়গার মধ্যে যেখানে মাটি আর পাথরের মধ্যে এইভাবে ধান চাষ হয় এটা কিন্তু আমার জানা ছিল না। দেখে বেশ দারুণ লাগছে। আমরা যে ট্রাভেলিং করি না, সত্যি বলতে সেই ট্রাভেলিংয়ের মধ্যে সেখানকার মানুষের জীবন জীবিকা, সেই মানুষের কালচার, এগুলো কিন্তু জানার জন্যই আমরা ট্রাভেলিং করি। প্রত্যেকটা জায়গায় আমরা যখন ট্রাভেলিং করি সেখান থেকে কিছু আমাদের জানার একটা কোশ্চেন একটা থেকে থাকে, সেগুলোই আমরা জানতে চাই। আর সত্যি বলতে যে কোনো জায়গায় ট্রাভেলিং করলে সেখানের বিষয় যদি না জানি তাহলে আমাদের মধ্যে সেই ট্রাভেলিং করে কোনো লাভ হয় না। তো সেই জন্য আমরা এখানে এসে এই জায়গাটা দেখে বেশ জানতে চাইলাম কিভাবে ধান চাষ হচ্ছে। চলো, এখান থেকে মোটামুটি আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে। চিকেন নিয়ে এবার সামনে যাব, সামনে ওরা ওয়েট করছে কোথাও, সেখানে গিয়ে আমাদের রান্না বান্না করার একটা ব্যবস্থা করা হবে, রান্না করে খেতে হবে। নর্থ সিকিম যাওয়ার পথে আমরা এখন রাস্তায় দুপুরবেলা, তো দুপুরবেলা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঠিক এখন প্ল্যান করা হয়েছে কিছু একটা রান্না করে খাওয়া হবে। তো রাস্তার মধ্যে কিন্তু প্ল্যান করে যে রান্না করে খাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটা অবাকজনক ব্যাপার। তো সেটাই হচ্ছে কিন্তু এখানে কিন্তু আমাদের একটা টেন্ট কাটানো হয়েছে। টেন্ট কাটিয়ে গাড়িগুলো ঠিক এখানে পার্কিং এইভাবে করা হয়েছে রাস্তার মধ্যে চলছে। সেই প্রস্তুতিতে এখন যেমন বিক্রম এখানে পেঁয়াজ কুচোচ্ছে, আর এতে জল নিয়ে আসা হয়েছে, জলও এখানে পেয়ে গেছি। তার সঙ্গে মোটামুটি চিকেন করার জন্য যা যা লাগে সেগুলো। তো ভিতরে চিকেন মোটামুটি করবার জন্য চিকেন এখানে আনা আছে, কাঁচা চিকেন। আসবার সময় আমরা রাস্তায় চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেন নিয়ে আমরা এসে এখানে রান্না করে দুপুরের রান্নাটা এখানেই হবে, করে খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো। আমি কিন্তু এবার টেন্টের ভিতরে চলে এসেছি, আর এখন টেন্টের ভিতরে আমাদের চিকেন রান্না হয়ে গিয়ে এখন চলছে রাইসটা রান্না হয়ে গেলেই এবার আমরা শুরু করবো আমাদের খাওয়া দাওয়াটা। প্রায় সন্ধ্যে কিন্তু হয়ে এসছে, প্রায় পাহাড়ে এখন অন্ধকার মতো হয়ে গেছে। এখন এবার আমরা ভিতরে টেন্টের ভিতরে সবাই ঢুকে গেছি, আর লাইটটা একটা জ্বালিয়ে দিয়েছি, অন্ধকার মতো প্রায় হয়ে গেছে। আর পাহাড় থেকে আমরা কলা পাতার একটা কলা গাছ দেখতে পেয়েছিলাম, তো কলা পাতাও কেটে নিয়েছি। ওই কলা পাতাতেই এখন আমরা কিন্তু এই আমাদের ভাত আর চিকেনটা খাবো। তো সবাই মিলে
খুব সুন্দর এই পাহাড়ের মধ্যে এইরকম একটা সময় কাটাবো সত্যি বলতে ভেবে উঠতে পারিনি। যাই হোক, এবার আমরা কিন্তু ভাতটা খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে যাচ্ছে। এবার আমাদের বেরোতে হবে মাঙ্গানের পথে। তো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে এবার কিন্তু বেরিয়ে পড়বো। চলো, এবার সন্ধে হয়ে গেল, পুরো একদম অন্ধকার পাহাড়ের রাস্তা। খাওয়া দাওয়া শেষ, এখানেই টেন্ট করেছিলাম, খাওয়া দাওয়া এখানেই করলাম। তো চিকেন ভাত যেটা খাওয়া হয়েছিল ওটাই খাওয়া হয়েছে, খেয়ে দিয়ে এই এখন বেরোবো। এবার অনেকটা দেরি হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের বলতে চাই, পাহাড়ের মধ্যে যখনই এরকম কোনো জায়গায় রান্না করে খাওয়া বা পাহাড়ের মধ্যে নিজেদের কোনো খাবার দাবার নিয়ে এসে খাওয়া, অবশ্যই সেটা ঠিক আছে, কিন্তু সেখানে কোনো কাগজ বা প্লাস্টিক এই পাহাড়ের মধ্যে ফেলবে না। সত্যি বলতে এই পাহাড় হচ্ছে আমাদের প্রকৃতির সৌন্দর্য। আমরা যদি একে নষ্ট করে ফেলি তাহলে সত্যি বলতে আমাদের কাছে এই সৌন্দর্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকে চেষ্টা করবে যখনই এরকম কোনো জায়গায় কোনো রকম খাওয়া দাওয়া করবে, তার সঙ্গে যে প্লাস্টিক ওয়েস্টের যে জিনিসগুলো থাকবে সেগুলোকে কুড়িয়ে নিয়ে কোনো একটা ডাস্টবিন দেখে সেখানে ফেলে দেওয়া। তো আমরা এখানে ডাস্টবিন না পাওয়ার জন্য আমরা কিন্তু কুড়িয়ে এখান থেকে তুলে নিয়েছি, যেটা আমরা কোথাও কোনো একটা ডাস্টবিন দেখে ফেলে দেবো। আপাতত এদিকটা মনেই হচ্ছে না একটা পাহাড়ে ঘুরছি। রাতে বোঝা যায় না যে পাহাড়ে ঘুরছি বলে, কিছু দেখা যায় না বলে কিছু বোঝাও যায় না যে রাতে পাহাড়ে ঘুরছি। মনে হচ্ছে কোনো একটা পাড়ার মধ্যে দিয়ে যেমন ঘোরা হয় সেই রকমই মনে হচ্ছে, কিন্তু সম্পূর্ণ পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় উঁচু উঁচু জায়গায় যেগুলো পাহাড়ের মধ্যে লাইট দেখা যাচ্ছে ওখানে দেখে বোঝা যাচ্ছে অনেকটা উঁচু। পাহাড়গুলো বোঝা যাচ্ছে একমাত্র যেখানে এখানে লাইট জ্বলছে উঁচুতে, ওগুলো দেখেই বোঝা যাচ্ছে। ওরে বাপ রে বাপ, এবার বেশ ভালোই চড়াই রাস্তা উঠছি, অনেকটা চড়ায়, মানে যেই টান মারছি তো অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে। আবার বেশ উঁচু, বেশ উঁচু, বাপ রে বাপ। মাঙ্গানে মনে হচ্ছে আমরা মাঙ্গানের মার্কেটে মোটামুটি ঢুকে গেছি। এবার দেখতে পাচ্ছি মোটামুটি দোকান বাজার, মোটামুটি দোকান বাজার তো ভালোই দেখতে পাচ্ছি। তো মোটামুটি মাঙ্গান আমরা ঢুকে গেছি। এবার এখানে আমাদের হোটেল খোঁজা হবে, হোটেল খুঁজে এখানেই আমরা স্টে করব। আমরা এখন চলে এসেছি মাঙ্গানের হোটেল, যে মাঙ্গানে আসতে গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রাস্তা ছিল এতটা খারাপ, মানে বিভৎস খারাপ, শুধু মাটি আর কাদা জল এরকম একটা রাস্তা। তো সেই রাস্তা হয়ে আমরা মাঙ্গান এসেছি। মাঙ্গানে এসে আমরা হোটেল নিয়েছি। তো এই হচ্ছে 4 বেড আমাদের হোটেল আছে। তো 4টে বেড আছে, আমরা 5 জন আছি, অ্যাডজাস্ট করে মোটামুটি থেকে যাব, কোনো অসুবিধে নেই। এখান থেকে কালকে আমরা লাচুং বেরোবো। তো এখন যে রুমটা নেওয়া হয়েছে এটাই হচ্ছে রুম। তো আছে শিবাজি, কৌশিক, আর এখানে হচ্ছে প্রহ্লাদ, আর ওইদিকে বিক্রম সব শুয়ে পড়েছে। তো আজকে আমরা মোটামুটি এই রুমেই থাকবো, এখানে স্টে করব। স্টে করে এখান থেকে কালকে আমরা বেরিয়ে লাচেংয়ের দিকে এগোবো করে কালকে আমরা এখান থেকে সকাল সকাল বেরোবো। তো পারমিট এখান থেকেই হবে, পারমিট করে আমরা এখান থেকে বেরোবো। পারমিটের বিষয়েও তোমাদের জানাবো। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। তো গুড নাইট, টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এরকম জঙ্গল হেভি লাগে, পুরো জঙ্গলের দিকে দিকে একটু নামলে সব দেখা যাচ্ছে, না হলে পুরো এত কুয়াশা কিছু দেখা যায়। আমাদের তো ঘুরতে গেলে মুশকিল হয়ে যাবে, যার জন্য কাটাবো না দিয়ে আমরা ব্যাক করছি। কিন্তু যতটা গিয়েছিলাম এটা ভিউ আলাদা।